পাটা কেটে অপারেশন করা হলো, ছুরি নিয়ে আসা হলো, ছুরি আনার পরে পাটা কাটা হলো, কাটার পরে পার ভিতর থেকে লোহা বের করা হলো, রক্ত ছুটতেছে, রক্ত বের হয়ে গেল। হযরত আলী যখন নামাজে থেকে যখন নামাজ শেষ করেছে, হযরত আলী দুই পায়ের মাঝখানে দেখে রক্ত। এবার সাহাবায়ে কেরামকে ডাক দে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা এখানে থাকতে কোন ইহুদির বাচ্চা, শুয়ারের বাচ্চাই না, আমি নামাজ পড়তেছিলাম, এই নামাজের মাঝখানে জবাই করে দিয়েছে, তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ জোরে বলেন, তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। এবার সাহাবীরা আল্লাহু আকবার বললেন, আপনারাও বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহু আকবার বলে আলীকে ডাক দেখো, আলী রে সত্যি কি তুমি বোঝো নাই? তুমি কি টের পাও নাই? হযরত আলী ডাক দেখো, ও সাহাবীরা কি হয়েছে আমি টের পাবো? বলে, আলী রে তোমার পার ভিতর থেকে লোহাটা আমি টান দিয়ে বের করছি, বের করতে চেয়েছিলাম, আমরা বের করতে পারি নাই। এক পর্যায়ে তোমার পার ভিতর থেকে লোহাটা ছুরি দিয়া আমরা অপারেশন করে তোমার পার ভিতর থেকে লোহাটা আমরা বের করে নিয়ে আসলাম। আলী কোন নামাজ তুমি পড়তেছিলা? কেমন নামাজ তুমি পড়তেছিলা? তোমার পাও কাটা হলো, তুমি টের পাইলা না, তুমি বুঝতে পারলা না, কারণটাকে আমি বুঝলাম না। আমার বন্ধু হযরত আলী তখন ডাক দেখায়, ও নবীর সাহাবীরা শোনো, আমি ওই নামাজটা পড়তেছিলাম যেই নামাজ আমার কলিজার টুকরা নবী আমাকে শিক্ষা দিয়েছিল, সেই নবীর শিক্ষাকৃত নামাজ, সেই নবীর তালিমকৃত নামাজ, যেই নামাজটা আমার নবী শিক্ষা দিয়েছিল আমাকে, সেই নামাজ আমি পড়তেছিলাম। আমি আলী যখন নামাজে দাঁড়াই, যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আবদি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে দুইটা নসিহত করেছেন। কয়টা নসিহত? খুব ভালো করে বুঝবেন, কয়টা নসিহত? দুইটা। যে নসিহত দুইটার উপরে বান্দা যদি আমল করতে পারে, বান্দার দুনিয়ার জিন্দেগিও সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি চমৎকার হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বলছি? দুনিয়ার জিন্দেগি খুবই ভালো হবে, আখিরাতের জিন্দেগি আরো ভালো হবে। যে দুইটা নসিহত, কাজ হলো দুইটা, কিন্তু এর এমন এমন ফায়দা, এমন এমন লাভ, এগুলা যদি আসলে আমরা জানি, আমাদের সামনে যখন ওপেন হবে তখন আমরা বুঝতে পারবো, তাছাড়া আমরা বুঝতে পারবো না। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুইটা নসিহতের কথা বলছেন, এই দুইটা নসিহত আখিরাতেও কবরে যাওয়ার পরেও কাজে লাগবে। আচ্ছা বলেন তো, আমি আপনাদের আমার আলোচনার শুরুতে একটা প্রশ্ন করি। এই যে আমরা এখানে যারা আছি কিংবা যারা নাই, যারা মেলায় কিংবা বিভিন্ন জায়গায় আড্ডা করতেছেন, বলেন তো পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? যেভাবে আস্তে আওয়াজ করলেন, মনে হয় হযরত আজরাইলের সাথে কন্ট্যাক্ট করে আসছেন আপনারা। যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে। হয়তো বা আজ নয় কাল, নাকি বলেন? আজ না হয় কাল এই পৃথিবী ছেড়ে কিন্তু যেতেই হবে আমাকে আপনাকে। আমি আর আপনি যখন এই পৃথিবী ছেড়ে যখন যাব, যাওয়ার পরে কিন্তু আমার আপনার জন্য দুইটা রাস্তা খোলা। নাম্বার 1 জাহান্নামের রাস্তা, নাম্বার 2 জান্নাত। বান্দা কবরে যাওয়ার পরে নয় জান্নাতি হবে, নয় জাহান্নামী হবে। এই দুইটার বিকল্প কোনো পথ নাই। জাহান্নামী তো আমাদের হওয়া যাবেই না, জাহান্নাম তো কঠিন থেকে কঠিন বিষয়। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি সুর দিব, আল্লাহ আমাকে সুর দিয়েছেন, সুর আমি দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জাহান্নামের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এই যে এখানে এতগুলা মানুষ আমরা বসা, এই মুহূর্তের মধ্যে যদি একটা বড় অজগর সাপ আইসা যদি এরকম করে মাথা চারা দিয়ে ওঠে, বলেন তো বাজান আমার কয়জন মানুষ আমরা এখানে থাকবো? আমরা এখানে থাকবো না ভাগবো? ভাগবো। আমি এদিক দিয়ে দৌড়াবো। কেন? সাপ যদি কোনো মানুষকে ধ্বংসন করে, আঘাত করে, তখন ওই মানুষটার জীবন চলে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মুহতারাম হাজিরিন, আমার কথাগুলা বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করবেন। আমি আর আপনি যে কবরে যাচ্ছি, সে কবর কি এত বড় হবে?
জোরে বলেন এত বড় হবে না। এরকম অনেকগুলা বাতি দিবে না, অনেকগুলা মানুষ একসাথে কবরে শোয়াবে না। 3.5 হাত কবর, একদম নিচু চাপা, শুধুমাত্র আমাকেই ধরে, আর কাউকে ওখানে যাওয়া যায় না। এমন একটা কবর, সেই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে ওই কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার সাধারণ কোনো সাপ নয়, জাহান্নামের 99টা সাপ ওই কবরের মধ্যে বরাদ্দ করা হবে। ওই সাপগুলা আপনাকে যে জাহান্নামী হবে তাকে বারবার ধ্বংসন করতে থাকবে। আল্লাহর বান্দাকে আঘাত করা মাত্র আল্লাহর বান্দা জমিনের নিচে চলে যাবে, আবার উঠবে, আবারও আঘাত করবে। পালানোরও কোনো জায়গা নেই, ভাগারও কোনো জায়গা নেই। ওখানে কিন্তু কিয়ামত পর্যন্ত সেই সাপের আঘাত কিন্তু সহ্য করা লাগবে, যে মানুষটা জাহান্নামের আসামি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। একটাই উদাহরণ দিলাম, আর দিলাম না, অত দরকার নেই। একটা, এর দ্বারা বোঝা গেল আমাদের জাহান্নামে যাওয়া যাবে না। যেতে হবে কোথায়? জান্নাতে। জান্নাত কোথায়? সংক্ষিপ্ত বলি, জান্নাত উপরে। কত উপরে? 7 আসমান 7 জমিনের উপরে হলো জান্নাত। ওই জান্নাতে আমি আর আপনি উঠবো কিভাবে? ওই জান্নাতে আমি আর আপনি যাব কিভাবে? ওই জান্নাতের মালিকানা আমি আর আপনি হব কিভাবে? আমার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এত সুবিশাল জান্নাত, এটার মালিকানা হব কিভাবে? আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক যত প্রকার জান্নাত বানায় রাখছেন, তার মধ্যে ভিআইপি, সবচাইতে ভিআইপি জান্নাত যেটা, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি মজা! ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমলে সলে। ঈমান আর আমলে সলে যে মানুষটার আছে, আল্লাহ বলেন সবচাইতে ভিআইপি যে জান্নাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউসি আমাকে আপনাকে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান বন্ধুগণ, আমার কথা খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর মানুষ যদি সত্যিকারে আল্লাহর জান্নাতি যদি হতে চায়, আল্লাহর জান্নাত যদি পেতে চায়, তাও ভিআইপি জান্নাতটা জান্নাতুল ফেরদাউস যদি কোনো মানুষ পেতে চায়, রব আমাকে 2টা নসিহতের কথা বলছেন, বান্দা গো তোমরা 2টা নসিহত তোমরা পালন করে চলবা, 2টা নসিহত তোমরা মান্য করে চলবা। এই 2টা নসিহত যখন তোমার মধ্যে যখন সেট হয়ে যাবে, আমি আল্লাহ বললাম তোমার কবরটাকে আমি জান্নাতুল ফিরদাউস বানায়া দিব। মুসলমান বন্ধু আমার, 1 নম্বরে কি ঈমান? জোরে বলেন 1 নম্বরে কি? ওই যে কলিমুদ্দির ছেলে ঈমান, ওইটা ওই ঈমান নাকি? না না, ওই ঈমান কিন্তু না। 1 নম্বর হলো ঈমান। ঈমান কারে কয়? ঈমান হলো আমার আল্লাহকে বিশ্বাস করা, জানে পানে আমার আল্লাহকে বিশ্বাস করা, জবানের দ্বারা স্বীকার করা আমার আল্লাহকে স্বীকার করা, কাজে কর্মে বুঝায় দেওয়া আমার আল্লাহ আছে, এরকম করে স্বীকার করা। আমার বন্ধু মুসলমান, একদম সংক্ষিপ্ত আমি আপনাদেরকে যে চিত্রটা তুলে ধরবো, ওই চিত্রটা অনুযায়ী যদি আমল করতে পারেন, সাকসেস রে বাজান, আমার সাকসেস, একদম সাকসেস হয়ে যাবেন। 1 নাম্বার হলো ঈমান। ওই ঈমান কোন ঈমান? যে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আনার জন্য বলেছেন, যে ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। যে মানুষ
মানুষটা ঈমান আনছে আর আমলে সালেহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন ওই মানুষটা এত দামি হয়ে গেছে পৃথিবীর জমিনে, ওই মানুষটাই খায়রুল বারিয়া, সবচাইতে দামি মানুষে পরিণত হয়েছে। ঈমান কি জিনিস বাজান? আমার আপনার ঈমান তো সস্তা হয়ে গেছে, একদম সস্তা। প্রতিদিন ঈমান চলে যায় আবার আসে, এমন কিন্তু আমাদের পদ্ধতি না বাজান না। ওইভাবে ঈমানকে ওইভাবে সেট করা যাবে না। আমার আপনার ঈমান হলো সবচাইতে বড়। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতের মালিকানা পাবে না। আমার বন্ধু মুসলমান, আপনি জমি ক্রয় করেছেন, জমি ক্রয় করার পরে ওই জমির মধ্যে আপনি থাকতে চান, এদিকে ঘরও করেন নাই, কোনো কিছু করেন নাই, কোনো কিছুই বানান নাই, কোনো কিছু আপনি বিল্ডিং করেন নাই, টিন সেট ঘরও আপনি করেন নাই। ওই ঘরের মধ্যে ওই জমির মধ্যে যদি আপনি থাকতে চান, বলেন কি থাকতে পারবেন কি? কেউ বলেন না না না। আজকে এসার পরে যে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতেই কিন্তু ভিজে একদম বরফ হয়ে যাইতা। কথা বলেন ঠিক না? ওই রকম ভাবে টাকা দিয়ে জমি কিনে আপনি যেমন জমির মালিক হয়েছেন, বন্ধু আমার বাজান আমার, ওই রকম ভাবে আমি আর আপনি যদি ঈমানকে মজবুত করতে পারি, ঈমানকে চাঙ্গা করতে পারি, একদম দামি করতে পারি, ঈমানকে যদি মজবুত করতে পারি, আমার আল্লাহ বলেন তুমি দুনিয়ার জমির মালিক হও নাই, তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হইয়া গেছো। কিন্তু আমার আপনার ঈমান তো একদম সস্তা হয়ে গেছে। কিন্তু না বাজান না, আমার আপনার ঈমান সস্তা হলে চলবে না। আমার আপনার ঈমান একদম সস্তা হয়ে একদম সস্তা দামে বিক্রি করলে চলবে না। আমার আপনার ঈমানের পরিবর্তে আমার আপনার ঈমানকে আমি বিক্রি করব ওই সময় আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে যে সময়। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমার ঈমান একদম সস্তা হয়ে গেছে। নাস্তিক মুরতাদেরা আমার ঈমানকে ধ্বংস করতে চায়, মুসলমানের ইজ্জত লুণ্ঠন করতে চায়, মা বোনদের ইজ্জত হরণ করতে চায়। আমার ঈমান আমাকে ঘরে বসায় রাখে, আমার ঈমান আমাকে ঘুমায় রাখে। না মুসলমান, এই ঈমান ডাইরেক্ট নোট বলে দিবে, এই ঈমান দিয়ে কোনোদিনও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ওই ঈমানই লাগবে যে ঈমান আব্দুল্লাহ ইবনে হুযাফার ছিল, যে ঈমান হযরত আবু বকর সিদ্দিকের মতো ছিল। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওই ঈমান লাগবে। কলিমুদ্দির পোলা ঈমান, ওই ঈমান দিয়ে চলবে না। কথা সাবধান, খুব ভালো করে বুঝবেন। ঈমান কি জিনিস? আল্লাহু আকবার। ঈমান দিয়ে আপনি আল্লাহর জান্নাতের মালিকানা পাবেন। আহারে, ঈমান দিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিকানা পাওয়া যাব। আমাদের পূর্বপুরুষরা ঈমানকে এত দামি করছেন, এমন ভাবে মূল্যায়ন করছেন, একজন মুসলমানের কাছে ঈমানের যত দাম, অত দাম আর কোনো কিছুই হতে পারে না। মুসলমান ঈমানকে একমাত্র ঈমানকে ওই সময় দিয়ে দিবে যখন আমার আল্লাহ ঈমানের পরিবর্তে আল্লাহর জান্নাতটা যখন দিবে, তখনই মুসলমান ঈমানকে খরিদ করবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বন্ধুগণ, আমার কথা খুব ভালো করে বুঝবেন। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, কথা খুব ভালো করে বুঝবেন। কিতাবের মধ্যে আসছে, রোম সম্রাট যখন তার সৈন্যদল নিয়ে যখন বললেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাট বলে দিলেন যে তাদের সাথে তোমরা যুদ্ধ করে আসো, সৈন্য সমর্থ জোগাড় করে দিলেন। এ বন্ধু, কথা খুব ভালো করে বুঝবেন, একদম দিল দিয়ে বুঝবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। রোম সম্রাটের এক নাম্বার হুকুম ছিল, তোমরা এখান থেকে যারা যাবা, যে তোমরা যুদ্ধে পারো আর না পারো, মুসলমানদের কিছু সৈন্যকে কিছু কিছু সদস্যকে তোমরা ধরে নিয়ে আসবা, নিয়ে আইসা আমি বাদশাহ রোম সম্রাটের কাছে তোমরা জমা দিয়া দিবা। নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বলেছেন, রোম সম্রাটের সৈন্যরা এবার ওখান থেকে সকলে চলে আসলেন যুদ্ধ করার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
লোকদেরকে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা যুদ্ধ করে আসো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথা খুব দিল দিয়ে বুঝবেন। আহারে, যখন যুদ্ধ চলতেছিল ওই কাফের বেঈমানরা, রোম সম্রাটের দলেরা মুসলমানদেরকে ধরে ধরে একটা জায়গার মধ্যে, একটা তাঁবুর মধ্যে আটকায় রাখলো, যেগুলাকে রোম সম্রাটের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যুদ্ধ হোক চাই না হোক, এটা আমাদের কোনো দেখার বিষয় না। রোম সম্রাটের হুকুম অনুযায়ী যখন কিছু সৈন্য দলকে নিয়ে, যখন কিছু মুসলমানদেরকে নিয়ে রোম সম্রাটের কাছে নেওয়া হলো, রোম সম্রাটের কাছে চিঠি লেখা হলো, বাদশাহ আপনার হুকুম অনুযায়ী 5-7 জন মুসলমানদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। এই মুসলমানগুলা আমাদের জিম্বায় আছে, আপনি চাইলে আগামীকাল আপনার কাছে পাঠায়া দিতে পারি। নাউজুবিল্লাহ জোরে বলেন। ঘুমাইলে মুসলমান চলবে না। আহা, বাদশাহ হুকুম দিলেন, ঠিক আছে এদেরকে আমার কাছে নিয়ে আসো। এ বন্ধু মুসলমান, এই কথা যখন বললেন, বলার পরে বাদশার সামনে যখন এই মুসলমানদের লিডার, মুসলমানদের এই সৈন্যদের ভিতর থেকে কিছু মানুষ নিয়ে, কিছু যুবকরা নিয়ে যখন বাদশার সামনে ধরা হলো, তখন বাদশাহ ডাক দে বললেন, তোমরা কারা? বলে, আমরা নবীর সৈনিক, আমরা আল্লাহর সৈনিক। আল্লাহু আকবার। এই কথা বললেন। বাবা, তোমাদের মধ্যে লিডার কে, জিম্মাদার কে, আমির কে, আমিরে মজলিস কে, তাকে তোমরা আমার সামনে দাও। আব্দুল্লাহ বিন হুজাফা উনি যাইয়া বাদশাকে বললেন, বাদশাহ আল্লাহ তাআলা আমাকে এই দলের দলপতি বানাইছেন, আমির বানাইছেন, কি বলবেন আপনি আমাকে বলেন, কি বলবেন আপনি আমাকে বলেন। ঠিক আছে বাবা, তুমি আমার কাছে আসো। শূন্য বাদশার সামনে যে সমস্ত লোকগুলা, এরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? বাদশাহ তো সঙ্গে সঙ্গে শিরচ্ছাদ করতে বলবে, কল্লা নামায়া দিতে বলবে, এ দেখি আর ওই না কাছে বসায়, কারণটা কি? কারণ তো বুঝতেছি না। বাবা আব্দুল্লাহ, তোমারে দেখে আমার খুব ভালো লাগে বাবা, খুব সুন্দর তোমার চেহারা, কি সুন্দর নাদুস নুদুস তোমার বডিটা। বাবা গো, তোমারকে একটা কথা আমি বলি, তুমি যদি ঈমানকে ছেড়ে, তোমার আর আমার মধ্যে একটাই পার্থক্য, তুমি হলাম মুসলমান আর আমি হলাম কাফের, অতএব দুইজনের কোনোদিনও বন্ধুত্ব হয় না। আমি তোমাকে প্রস্তাব দিলাম, তুমি এই মুসলমান থেকে বিদায় হয়ে ঈমানকে ছেড়ে তুমি আমাদের এই কুফরি বাদে বিশ্বাসী হয়ে তুমি কাফের হয়ে যাও। নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ বিন হুজাফাকে লোভ দেখাইতেছে, কি তুমি কাফের হইলে তোমারে কি দিব জানো? তোমার কোনো টেনশন থাকবে না। তুমি হয়তো ভাবতেছ যে আমি যদি কাফের হয়ে যাই তাহলে হয়তোবা আমাকে এই আমার গোত্রের মানুষ দেখতে পারবে না, আর আমার কোনো আস্থা থাকবে না, আমার কোনো নিরাপত্তা থাকবে না। অতএব তোমার এদিক ব্যাপারে তোমার কোনোই টেনশন করা লাগবে না। তোমাকে যে বিষয়টা আমি বলি সেটাই যদি তুমি খালি পালন করে চলো, তোমার জন্য হবে হলো এমন এমন পুরস্কার। বলে কি? বলে পুরস্কারটা হলো আমার কাছে আমার একটা কন্যা আছে, রাজকন্যা, ওটার এত সুন্দর চেহারা, এত সুন্দরী, দেখলেই তোমার পছন্দ হবে। এই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়া, এবং আমার যে রোম সম্রাট, এই আমি যে রোম সম্রাট, এর অর্ধেক মালিকানা আমি তোমার নামে লেখা দিব, তোমার নামে আমি লেখা দিব। এইগুলা পরম, এইগুলা দেখাইতেছে। আর অর্ধেক আমি যখন মারা যাব, যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে আর অর্ধেকের মালিক তুমি আপনা আপনি হয়ে যাবা। বাদশাকে আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন, বাদশাহ আপনার কি সব কিছু বলা শেষ? তখন বলল, হ্যাঁ, আরো তুমি যা চাবা, ক্ষমতা তোমার তো দিলাম, ওই আরো যা চাবা তাই পাবা। আব্দুল্লাহ ইবনে হুজাফা এবার ডাকটা বলতেছে, বেয়াদব, এই কথা ভালো করে, বেয়াদব, এত বড় সাহস তোর, আমার সামনে, মুসলমানের সামনে লোভ দেখায়া ঈমানকে হরণ করতে চাস? জানোস না তুই এই তোর রোম সাম্রাজ্য কেন, পুরা পৃথিবীকে যদি আমি আব্দুল্লাহর নামে লিখে দাস, তারপরে তোর এই পৃথিবীর চাইতে আমার ঈমানের দাম এতই বেশি, আমার ঈমানকে আমি পৃথিবীর বদলতেও আমার ঈমানকে আমি ছাড়ব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, কি তাদের ঈমানি শক্তি ছিল।
আল্লাহু আকবার। এই কথা যখন বলছে বাদশাহ তো রেগে গেছেন, রেগে যাইয়া আব্দুল্লাহর কাছ থেকে যাইয়া অন্দর মহলে চলে গেছেন, যাইয়া বলতেছেন এই তাড়াতাড়ি এদেরকে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করো। নাউজুবিল্লাহ জোরে বলি। মুসলমান বন্ধুগণ আমার কথা খুব ভালো করে বুঝবেন। জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সহ আরো দলবল যারা ছিল এদেরকে নিয়ে বন্দী করা হলো। বন্দী করার পরে এবার ডাক দা বলতেছে তোমরা কি চাও, কি কার বিনিময়ে তোমরা ঈমান ছাড়বা? ওরা একটাই ডাক দা বলে না না আমরা ঈমান ছাড়ব না, আমাদের থেকে যদি ঈমান নিতে হয় আল্লাহ নিবে, তা আমাদেরকে দিবে জান্নাতুল ফিরদাউস। ডাক দা বলা হলো এ পর্যন্ত তো এদেরকে ভালোভাবে বলা হলো, এরা কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিল না, এরা তো এ পর্যন্ত কোনোভাবে স্বীকার হলো না, ঈমানকে ছাড়বে না। এবার এদেরকে কি করা যায়? মোহতারাম দোস্ত আমার, বন্ধু আমার, কথা ভালো করে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। এবার ডাক দা বলা হলো এই লোকগুলা যেহেতু ঈমান ছাড়তেছে না, এদেরকে এখন ভয় ভীতি দেখানো লাগবে, ভয় না দেখাইলে এরা ঈমান ছাড়বে না। এ বন্ধু, মুসলমানের কাছে ঈমানের এত দাম, মুসলমানের কাছে ঈমানের এত দাম, মুসলমানকে যতই ভয় দেখানো হোক না কেন, মুসলমান কোনোদিনও ঈমানকে ছাড়বে না। প্রকৃত ঈমানদার যারা তারা কোনোদিনও ঈমানকে ছাড়বে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক বলছি না বল? ঈমানকে ছাড়বে না। এবার বাচ্চা ডাকতে বলল তাহলে এদেরকে ভয় দেখানো লাগবে। বলে কিভাবে ভয় দেখানো লাগবে আপনি বলে দেন। বলে এদেরকে তুমি একটা ড্যাক নিয়ে আসবা, ড্যাক চেনেন আপনারা, পাতিল নিয়ে আসবা, বড় করে একটা পাতিলের অর্ডার দিবা। দেওয়ার পরে এই পাতিলটা যখন নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে বড় করে একটা চুলা বানাবা, চুলা বানানোর পরে ওই পাতিলের উপরে, ওই চুলার উপরে পাতিলটা রাখবা, রাখার পরে ওই পাতিলের মধ্যে তেল ডালতে থাকবা। আমার বন্ধু কথা কিন্তু ভালো করে বুঝবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না, চোখের পানি একদম ধরে রাখতে পারবেন না। ঠিক আছে বাচ্চা বলেছেন, পাতিল নিয়ে আসা হলো। পাতিল আনার পর ওই পাতিলের মধ্যে তেল ডালা হলো। তেল ডালার পরে যখন চুলায় আগুন দিছে, পাতিলের যখন আগুন দিয়েছে, আস্তে আস্তে তেলগুলা গরম হতে লাগলো। গরম হইতে হইতে এমন গরম হইল একদম তেলগুলা টকবক টকবক করতেছে, কেমন যেন একটা মানুষ পাইলে সঙ্গে সঙ্গে তেলটা একদম ভাজি করে দিবে। এই পদ্ধতি যখন হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ কথা ভালো করে বুঝবেন, এরকম যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা রোম সম্রাট ডাক দেয়, বলে আব্দুল্লাহ তুমি কি এই তেলের মধ্যে যাবা নাকি তুমি ঈমানকে ছেড়ে দিবা? তুমি কি তেলের মধ্যে যাবা না ঈমানকে ছেড়ে দিবা? এই কথা বললেন। এই কথা বলার পরে তখন আব্দুল্লাহ বিন হুযাফা বলে, বাদশাহ আপনি আমাকে মরণের ভয় দেখাইতেছেন। নো, আমার কাছে কোনো মরণের ভয় নাই, আমি আমার আল্লাহর ছাড়া কাউকেই ভয় পাই না। মরণ যদি দেয় আমাকে, আমার আল্লাহই দিবে, আপনার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বাদশার রাগ বাড়ছে না কমছে? বাড়ছে না? বাদশা তো এবার রাগে ফেটে গেছেন, ডাকতে বলতেছেন এদের এভাবে দিলে হবে না, অতএব কি করা লাগবে? ওদের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে না দিয়া একজনকে নিয়ে তেলের মধ্যে ছাইরা দাও। আমার বন্ধু মুসলমান, এই কথা বলার পরে বাদশার হুকুম সঙ্গে সঙ্গে নিয়ে একজনকে ওখান থেকে নিয়ে একদম তেলের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মুসলমানটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একদম ভাজা ভাজা হয়ে গেল। একটা মাত্র তেলের মধ্যে থেকে একটা ডাক আমার আল্লাহরে দিছে, আল্লাহ গো তোমার দিনের জন্য, তোমার ইমানের জন্য আমি এই মুহূর্তে তেলের পাতিলের মধ্যে আমি কিছুক্ষণের মধ্যে আমি ভাজা ভাজা হয়ে যাব। মুহূর্তে তুমি আমারে কি দিবা আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন, আমি একটু দেখতে চাই। এই কথা বলে যখন চিৎকার দিছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে ডাক দেয়, বলে জিব্রাইল
আর দেরি করবি না, আমার বান্দার সামনে যাইয়া জান্নাতুল ফেরদাউসটা ওপেন কর, আমার বান্দারে বল যে তোমার মৃত্যু হতে দেরি হবে, এই জান্নাতুল ফেরদাউসে যাইতে তোমার কোনো দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার তেলে বাজা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দে, বলে আব্দুল্লাহ তুমি এবার বলো ওই তেলের মধ্যে যাবা না, তুমি ঈমান ছাড়বা? আব্দুল্লাহ বলে আমি ঈমান ছাড়ব না। এই কথা বলার পরে বাদশাহ এবার আর একজনকেই না ওই তেলের মধ্যে দিয়ে দিলেন, নিয়ে আসিয়া তেলের মধ্যে দিয়ে দিলেন। তেলের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে এবার ওই লোকটাও ভাজা ভাজা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দে, কয় তুমি কে, তোমার কি সিদ্ধান্ত? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দে বলে আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার সিদ্ধান্ত একটা, জীবন যদি দিতে হয় ঈমানকে রক্ষার জন্যই দিব, জীবন যদি দিতে হয় কাদিয়ানীদেরকে কাফের বলেই দিব, জীবন যদি দিতে হয় ইসকনের বিস্কনকে খতম করেই ছাড়ব, জীবন যদি দিতে হয় নাস্তিক মুরতাদদেরকে খতম করেই জীবন দিব, জীবন যদি দিতে হয় কোরআন অবমাননাকারীদেরকে খতম করেই জীবন দিব, আমার জীবন যদি দিতে হয় কাফের বেঈমানদেরকে নিস্তেনাবুদ করে আমি জীবন দিব, তাছাড়া আমার জীবন তুমি কোনোদিনও নিতে পারবা না, কোনোদিনও নিতে পারবে না। আল্লাহর জন্য একমাত্র জীবন। জীবন কে দিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ। আমার এই পুরা বডির মালিক কে? জোরে বলেন তো দেখি। আল্লাহ আমার এই বডির মালিক, দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ না। মরণ দিলে আমার আল্লাহই দিবে, জীবন যদি বাঁচায় রাখে আমার আল্লাহই রাখবে। কথা বলেন ঠিক বলছি না? বলছি। আমার কাছে একটা জিনিস খুবই কষ্ট লাগতেছে, আমার এই কষ্টটা কি আপনারা দূর করবেন? সেটা হলো আমি আমার আলোচনার মাঝখানেই আমি আপনাদেরকে বলি, এতক্ষণ যে আমি আপনাদের আলোচনা শুনাইলাম, বলেন তো আমার আলোচনা কি আপনারা বুঝছেন না না বুঝেই খালি চিল্লাইছেন? বুঝছেন? যারা যারা বুঝছেন তাদের সামনে যে জায়গাটা আছে একটা কথা দিয়ে আমি প্রমাণ করব আপনারা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন সামনের জায়গাটা পূরণ করে বসেন। যারা নড়ব না মনে করবো এরা আমার আলোচনা বোঝে নাই, যারা আসবে না সামনে মনে করবো তারা আমার আলোচনা বোঝে নাই। বুঝছেন সবাই? মাশাআল্লাহ, এটা আমি প্রমাণ করলাম। এই ছেলেরা তোমরা নিচে বসো, মুরব্বীরা উপর নিচে বসবে, তোমরা উপরে বসবা। এত বেয়াদবি রে ভাই, তোমরা নিচে বসো। মাশাআল্লাহ, ফাইন। আসলে আপনাদের আগ্রহ দেখা আলোচনা আমার আসবে, কিন্তু কণ্ঠটা হঠাৎ করে ভেঙে গেল, বুঝলাম না। তবে আল্লাহর কাছে দোয়া করেন, কণ্ঠর প্রয়োজন নাই, হক কথা যদি বলতে পারি তাই লাগবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আব্দুল্লাহকে যখন এই কথাটা বলে, আব্দুল্লাহ তখন বলে হ্যাঁ আমি ঈমানকে ছাড়বো না। তখন বাদশাহ বলল ঈমানকে যেহেতু ও ছাড়বে না, অতএব ওকে এমন একটা শিক্ষা দিতে হবে, এমন একটা শিক্ষা দিতে হবে এই মুহূর্তেই ওকে ঈমান না ছাড়ার কারণে এই যে আগুনের চুলার উপরে যে ড্যাগ, এই ড্যাগের মধ্যে যে পানি তেল গরম হয়েছে, এই তেলের মধ্যে ওকে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ তো খুবই স্বাভাবিক ছিলেন, উনি কান্নাও করে নাই, তেমন ওনার কোনো টেনশনও ছিল না। কিন্তু যখনই এই কথাটা বলছেন আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হচ্ছেন, কান্না করতেছেন। বাদশাহ মনে করছে কাজ বোধহয় হয়েছে, কাজ বোধহয় হয়েছে, এখন ওই ঈমানকে ছেড়ে দিবে। উনি ভাবতেছেন ভাইবা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলতেছে, আব্দুল্লাহ এবার মনে হয় তোমার মনে হয় দিলের মধ্যে ভয় ভীতি ঢুকেছে, অতএব তুমি তাড়াতাড়ি ঈমানকে ছেড়ে দাও, তোমাকে আর এই আগুনের তেলের মধ্যে তোমাকে যাওয়া লাগবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার সাথে সাথে আরো জোরে জোরে কান্না আরম্ভ করছে। মুসলমান বন্ধুগণ আমার কথা খুব ভালো করে বুঝবেন। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফা যখন জোরে জোরে কান্না আরম্ভ করে দিছে, কান্না করতে করতে যখন একদম জোরে জোরে কান্না করতেছে, বাদশাহ এবার ডাক দে বলে, আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি কান্না করলা না, এখন কেন তুমি কান্না করলা? কারণটা কি? তুমি এই কারণটা আমার কাছে বলো। আব্দুল্লাহ তখন ডাক দে কয়, বাদশাহ আপনি ভাবছেন যে আমি মৃত্যুর জন্য কান্না করছি? না না না, আমি মৃত্যুর জন্য কান্না করি নাই। আমি এই মুহূর্তে আমার টেনশন হচ্ছে আমার আল্লাহ কেন আমাকে একটা জীবন দিল,
আমার টেনশন হচ্ছে আমার আল্লাহ কেন একটা জীবন দিল, একটা জীবন কেন দিল, যে একটা জীবনের একটাই জীবন আমার চলে যাচ্ছে। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই মুহূর্তে যদি তুমি শত শত জীবন দিতা ঈমানের জন্য, এই শত শত জীবন আমি কুরবানি করে দিতাম। কেমন ঈমান তাদের ছিল, কেমন ঈমান তাদের ছিল। আর আমার আপনার ঈমান, হ্যাঁ প্রতিদিন সকালবেলা ঈমান আমার কথার দ্বারা জায়গা, এমন নাস্তিক্যবাদী বিশ্বাসী কথা আমার জবান দিয়ে বের হয়, বের হওয়ার কারণে আমার ঈমান চলে যায়। আবার বিকালবেলায় হয়তো বা একটু ভালো কথা বলি, ঈমান আনি, আবার ঈমান চলে আসে। সেজন্য আমাদের ঈমানকে এমন মজবুত করতে হবে যে ঈমানের বদলতে যেন সত্যিকারের আল্লাহর জান্নাতুল ফিরদাউস পাই। সুবহানাল্লাহ। যে মানুষটা আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে একদম বিশ্বাসের সাথে যে ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলা পরিপূর্ণ মাইনা যে মানুষটা ঈমান আনতে পারবে আর আমলে সলে করতে পারবে, রব্বুল আলামিন ওই মানুষটার জন্য তার পরিপূর্ণ ভালোবাসা একদম উজাড় করে ওই মানুষটাকে দিবেন। কথাটাকে আমি বানায় বললাম নো, আমার দাদাও বলে নাই, কেউ না, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআল লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে মানুষটা ঈমান আনবে আর আমলে সলে করবে ওই মানুষটার জন্য আমার পরিপূর্ণ বুদ্দা, পরিপূর্ণ ভালোবাসা তার জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, দুনিয়ার যত মানুষ আছে আমাকে ভালোবাসুক চাই না বাসুক, এটা কি আমার আসে যায়? না। আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে ওটাই কিন্তু আসল ভালোবাসা। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান বন্ধুগণ আমার, আপনি কবরে গেছেন, কবরে যাওয়ার পরে আপনার কবরের মধ্যে ফেরেশতা আসবে দুইজন। আসার পরে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান দীনুকা। এই যে তিনটা প্রশ্ন করবেন, ও সময় যদি আল্লাহর ভালোবাসা থাকে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলে দিবে, ফেরেশতা প্রশ্ন যেহেতু করবা এমনভাবে করবা এই লোকটা কিন্তু আমার ভালোবাসার লোক। কথা গান ঠিক না? আচ্ছা, প্রশ্ন গেল। তারপরে কবরের মধ্যে সাপ আসতে থাকবে, আল্লাহ বলবে খবরদার এটা আমার ভালোবাসার লোক। তারপরে পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, চিকন, একদম চিকন পুলসিরাত, সেটা পাড়ি দেওয়া লাগবে। ও সময় কিন্তু অনেকে এক হাত যাওয়ার পরে পড়ে যাবে, অনেকে ওঠা মাত্র পড়ে যাবে, অনেকে আধা হাত যাওয়ার পরে পড়ে যাবে, অনেকে অর্ধেক যাওয়ার পরে পড়ে যাবে, অনেকে একদম কাছাকাছি যাওয়ার পরে পড়ে যাবে। যার সাথে আল্লাহর সাথে যত ভালোবাসা, যে পরিমাণ ভালোবাসা ওই পরিমাণই সে আগাইতে পারবে। যার ঈমান যত মজবুত সে ওই পরিমাণই আগাইতে পারবে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, কথা ভালো করে বুঝবেন। ওই সময় যদি পুলসিরাতকে যদি আমার আল্লাহ যদি বলে, পুল রে তুই বড় হয়ে যা, প্রশস্ত হয়ে যা, যে বান্দা তোর উপরে উঠছে এ বান্দা তো ডাইরেক্টলি আমার মহাব্বতের আর ভালোবাসার, অতএব তুই তাড়াতাড়ি প্রশস্ত হয়ে যা, আমার ভালোবাসার মানুষটারে পার করে দে। আল্লাহর হুকুমে কিন্তু পুলসিরাত কিন্তু আমারে পার করে দিবে। কথা বলেন ঠিক বলছি না বলবো? এখন বলবেন হুজুর ঈমানের কথা খালি বলতেছেন, ঈমান ঈমান কতটুকু আমরা মোহাব্বত করব, কতটুকু কাজ করলে আমরা ঈমান আনতে পারবো? ঈমান এক কথাই যদি বলি, কোরআনুল কারীমের বার বিসমিল্লাহ থেকে শুরু করে একদম নাসের কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত যতগুলা বিধান আল্লাহ দিয়েছেন, যতগুলা বিধান, যতগুলা কথা আল্লাহ নিষেধ করেছেন, সবগুলোর উপরে যদি আমল করতে পারি তাহলেই আমি আর আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হব। কথা বলেন ঠিক বলছি না বলবো? আর যদি অর্ধেক করি, অর্ধেক যদি না করি তাহলে কিন্তু শেষ।
তাহলে কিন্তু শেষ। বর্তমানে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, সেটা হলো আপনারা কাদিয়ানীদের নাম শুনছেন কোনোদিন কেউ? অনেক সময় কিছুদিন পর পরেই কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এরকম কথা, এরকম স্লোগান আমরা শুনি না? শুনি। হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে, একদম প্রত্যেকটা উলামায়ে কেরামের পক্ষ থেকে একটাই কথা, কাদিয়ানিরা কাফের। কাফের। আমরাও বলবো কাদিয়ানিরা কি বলেন? জোরে বলেন, কাদিয়ানিরা কি? কাফের। এই যে ফতোয়াটা কেন? অথচ ওরা কিন্তু নামাজও পড়ে, ওরা কিন্তু কোরআন তিলাওয়াত করে, ওরা কিন্তু নবীকেও মানে, কিন্তু আল্লাহর কালামের একটা অংশকে তারা মানে না। একটা অংশকে তারা মানে না। না মানার কারণে ওরা কাফের হয়ে গেছে। ওই আয়াতের পরিপূর্ণভাবে মানে না। ওই আয়াতের একদম 4 ভাগের 3 ভাগই মানে, 1 ভাগ শুধু মানে না। তার কারণে তারা কাফের। কোন আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এতটুক মানে যে আল্লাহ রাসূল, এতটুকু মানে, কিন্তু মানে না কোনটা? ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন, নবী যে শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, এই কথাটাই তারা মানে না। আর এই কথাটা না মানার কারণেই ওরা কাফের। দেখেন, ওরা কোরআন মানে, কোরআনের আয়াত মানে, নামাজ পড়ে, সবই করে, কিন্তু একটা জিনিস মানে না, আল্লাহর কালামের একটা আয়াতের 3 ভাগই মানে, 1 ভাগ মানে না। শুধু ওয়া খাতামুন নাবিয়্যিন না মানার কারণে ওরা কিন্তু কাফের। কথা বলেন ঠিক না? সেজন্য ভাষান আমরা বলবো, হুজুর নামাজ আমি পড়ি, নামাজ পড়ি, রোজাও রাখি, হজও করছি, যাকাতও দেই, সবকিছুই আমরা করি, কিন্তু তারপরেও আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। ঈমান আমাদের ঠিক নাই। কারণ কি? অনেকে বলে, হুজুর নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, গোড়ার ডিম ঠিক আছে। কি কয়? নামাজ না পড়লাম হুজুর ঈমান ঠিক আছে। এইটা একদম ডাহা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আরে বেটা, তুমি নামাজ পড়ো না, আল্লাহ কইছে নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 82 জায়গারও বেশি জায়গায় বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু আমরা ওইগুলা অমান্য করে, আল্লাহর হুকুম না মাইনা, নামাজ না পড়া আমরা কি করি? আমরা ঈমানদার বলে দাবি করি না। বাজান, যে পর্যন্ত আল্লাহর গোলামি ঠিক মতো না করতে পারবো, আল্লাহর কালামকে নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারবো, ততদিন পর্যন্ত তুমি কোনোদিনও ঈমানদার হতে পারবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আর আমলে সলেহ। আমলে, ঈমানের আলোচনা করছে, আমলে চলে। অল্প টাইমের মধ্যে শেষ দিয়ে দিব ইনশাআল্লাহ, রাত অনেক হয়ে গেছে। আমলে চলে। এখন আমলে, 2টা আমলের কথা বলছিলাম না? একটা হলো ঈমান আর একটা হলো আমলে চলে। ঈমান তো আমরা বুঝলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান। ওয়া রুসুলিহি, রসুলগণের উপরে। ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপরে। ওয়া রুসুলিহি, রসুলগণের উপরে। তারপরে কিয়ামতের দিনের উপরে, আবার আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন, এই সমস্ত বিধানের উপরে আমাকে আপনাকে কিন্তু ঈমান আনতে হবে যে হ্যাঁ এগুলো আছে। তাহলে মৌলিক এই 7টা বিষয়ের সাথে আরও আল্লাহর যত হুকুম হাকামগুলো আছে, এগুলো পরিপূর্ণভাবে মানার নামই হলো ঈমান। যদি না মানি তাহলে আমরা ঈমানদার নই। 2 নম্বরে বলছিলাম আমলে চলে। আমলে চলে কি? আমলে চলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আমার আপনার নামাজ আমরা যাই ঠিক আছে, কিন্তু আমাদের নামাজ কয়জনের তা হয় আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না? যদি একটু মশা কামড় দেয়, এইদিকে থাপ্পড়, এইদিকে থাপ্পড়। কথা বলেন ঠিক না? আহা, সাহাবায়ে কেরামের আমলে চলে কেমন ছিল শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি জিহাদের ময়দানে গেছেন, যাওয়ার পরে উনার পার মধ্যে একটা লোহা ঢুকছে।
লোহা ঢোকার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাটা একদম ফুলে গেছে। কোন সাহাবী যায়া আলীর পার ভিতর থেকে লোহাটা বের করতে পারে না। যেই মাত্র পার কাছে যায় অমনে পাটা নড়া দেয়, ওই সাহাবী যা অন্য জায়গায় পড়ে যায়। এত শক্তি ছিল। শেরে খোদা বলা হইতো, আল্লাহর বাগ বলা হইতো হযরত আলীকে। সেই আলী এমন কেমন এক যুদ্ধে কাফের বেঈমানরা একটা ইয়ের মধ্যে ঢুইকা, একটা গুহার মধ্যে ঢুইকা দরজা আটকাইয়া উনি বলছিল যে, আলী ছিলেন সেনাপতি, বলছিল পারলে আমাদের এই জায়গার মধ্যে আসো। হযরত আলী যা বাম হাত দিয়ে দরজাটা এমন জোরে টান মারছিলেন, এক টানে ছুঁড়ে মারছিলেন, 7 জন সাহাবীও ওই দরজা জাগাইতে পারে নাই। হযরত আলী এক হাত দিয়ে সেই দরজা অন্য জায়গায় নিয়ে ফেলাইয়া দিয়েছেন। এমন শক্তি ছিল। এমন শক্তিশালী একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার পার মধ্যে লোহা ঢুকছে। ঢোকার পরে পাটা একদম ফুলে যাচ্ছে, পাটা দিয়ে আর কোনো কাজ করতে পারে না। সাহাবায়ে কেরামরা টেনশনে পড়ে গেলেন, হযরত আলীর যদি এরকম ভাবে যদি পাটা ফুলে যায়, আমরা তো জিহাদের ময়দান থেকে একটা সৈন্যকে আমরা হারাইয়া দিলাম, এখন কি করা যায়? সমস্ত সাহাবায়ে কেরামরা বসে একটা পরামর্শ করলেন যে, ভাই আলীর পার ভিতর থেকে এই মুহূর্তে আলীর পার ভিতর থেকে লোহাটা কেমনে বের করা যায়, কোন পদ্ধতিতে বের করা যায়? এক একজন এক এক রকমের খেয়াল দিলেন। কেউ কেউ বলে ঘুমানোর পরে পার ভিতর থেকে লোহাটা বের করব, কেউ কেউ বলে না ওভাবে না, আলীর পাটা আমরা যেতে ধরবো, তোমরা ওখান থেকে লোহাটা বের করে নিয়ে আসবা। এরকম করে খেয়াল দিতে দিতে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উনি ডাক দিয়ে বললেন, বাবা তোমরা যে খেয়াল দিতেছো এই খেয়ালটা কারোটাই হয় না। বলে আলীর পার ভিতর থেকে লোহা যদি বের করতে চাও, আলী যে কামগুলা করতে হবে সেগুলা তোমরা বোঝো নাই। আলী যখন নামাজে দাঁড়াবে তখন আলীর পার ভিতর থেকে লোহাটা বের করা লাগবে। কি কয় রে এগুলা? সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, কথা সত্য, আলী যখন নামাজে দাঁড়াবে আলীর পার ভিতর থেকে লোহাটা বের করে নিয়ে আসবো। আল্লাহু আকবার। বাজান আমার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কিতাবের মধ্যে লেখে, আলী যখন নামাজে দাঁড়াইছে আলীর পার ভিতর থেকে লোহাটা বের করার জন্য টানাটানি করে। আগে আলীর পার কাছে আলী যেতে দেয় নাই, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হয়েছেন যে ওই পার কাছে যেতে দেয় নাই, কিন্তু এই লোহাটা ধরে এদিক ওদিক করে, কিন্তু হযরত আলীর পাটা আর নড়ে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা বলেন, হযরত আলী পাটা কেটে অপারেশন করা হলো, ছুরি নিয়ে আসা হলো, ছুরি আনার পরে পাটা কাটা হলো, কাটার পরে পার ভিতর থেকে লোহা বের করা হলো, রক্ত ছুটতেছে, রক্ত বের হয়ে গেল। হযরত আলী যখন নামাজ শেষ করেছে, হযরত আলী দুই পায়ের মাঝখানে দেখে রক্ত। এবার সাহাবায়ে কেরামকে ডাক দে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা এখানে থাকতে কোন ইহুদির বাচ্চা, শুয়ারের বাচ্চাই না, আমি নামাজ পড়তেছিলাম, এই নামাজের মাঝখানে জবাই করে দিয়েছে, তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। এবার সাহাবীরা আল্লাহু আকবার বললেন, আপনারাও বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহু আকবার বলে আলীকে ডাক দেখো, আলী রে সত্যি কি তুমি বোঝো নাই? তুমি কি টের পাও নাই? হযরত আলী ডাক দেখো, ও সাহাবীরা কি হয়েছে আমি টের পাবো? বলে আলী রে, তোমার পার ভিতর থেকে লোহাটা আমি টান দিয়ে বের করতে চেয়েছিলাম, আমরা বের করতে পারি নাই। এক পর্যায়ে তোমার পার ভিতর থেকে লোহাটা ছুরি দিয়া আমরা অপারেশন করে তোমার পার ভিতর থেকে লোহাটা আমরা বের করে নিয়ে আসলাম। আলী, কোন নামাজ তুমি পড়তেছিলা? কেমন নামাজ তুমি পড়তেছিলা? তোমার পাও কাটা হলো, তুমি টের পাইলা না, তুমি বুঝতে পারলা না, কারণটা কি আমি বুঝলাম না। আমার বন্ধু হযরত আলী তখন ডাক দেখায়, ও নবীর সাহাবীরা শোনো, আমি ওই নামাজটা পড়তেছিলাম যেই নামাজ আমার কলিজার টুকরা নবী আমাকে শিক্ষা দিয়েছিল, সেই নবীর শিক্ষাকৃত নামাজ, সেই নবীর তালিমকৃত নামাজ, যেই নামাজটা আমার নবী শিক্ষা দিয়েছিল আমাকে, সেই নামাজ আমি পড়তেছিলাম। আমি আলী যখন নামাজে দাঁড়াই, যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আবদি।
বান্দা যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। প্রত্যেকটা কথার জবাব আমার আল্লাহ দেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ভাই রে, তোমরা জানো না আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই আমার আল্লাহর প্রেম সাগরে আমি ডুব দেই। কোন প্রেম সাগর? যে প্রেম সাগরে ডুব দিলে আমি আলীর বডিটা দুনিয়ায় থাকে, কিন্তু পুরা দিল ঈমান সহ ডাইরেক্ট আমার আল্লাহর প্রেমে জ্বালায়া পুরায়া একদম সরকার কইরা দেয়। আজও যদি মুসলমান ওই নামাজ জমিনের মধ্যে কায়েম করতে পারে, আজও যদি মুসলমান ওই রকম নবীর প্রেম লালন করে একটা সেজদা যদি জমিনের মধ্যে দিতে পারে, রব ওই সেজদার বদলতে পুরা জমিনবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ফয়সালা করে দিবে। ওই নামাজ তো আমাদের হয় না। আমলে সলেহ, আমলে সলেহ এমন একটা জিনিস, শুধু নামাজ ন বাবা, মিথ্যা বলা যাবে না। আমলে চলে কি? নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, সুদ খাওয়া যাবে না, সুদকে বর্জন করতে হবে, ঘুষ খাওয়া যাবে না, ঘুষকে বর্জন করতে হবে, চাঁদা তোলা যাবে না, চাঁদাকে বর্জন করতে হবে, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী হতে হবে। সবল বলা যাবে না ইসলামী শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, এরকম বলা যাবে না। ইসলামকে মহব্বত করা যাবে না, ইসলামকে মহব্বত করতে হবে, কালেমাকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, নামাজকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। এইগুলাই হলো আমলে চলে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এগুলো হলো আমলে চলে। টুপি মাথায় দিলাম আর বললাম ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাসী নই, কোনদিনও হবে না। এটা একদম কুফরি, একদম কুফরি কালাম। এক কালাম যাদের মধ্যে লালন করবে তারা কোনদিনও আদর্শবান মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আজকে দুনিয়ায় কি হচ্ছে, কি হচ্ছে দুনিয়ায়? আজকে দেখেন হিন্দুদের একটা সংস্থা ইসকন, ওরা এমন ভাবে উঠে পড়ে লাগছে, একজন মসজিদের ইমামকে নিয়ে ওরা মারপিট করেছে, মারার জন্য চেষ্টা করছে, ভারতে পাঠানোর জন্য চেষ্টা করছে। এখনো মুসলমান ঘুমে আছো? না, এখনো ঘুমানো যাবে না। মুসলমানের আওয়াজ সিংহের মতো গর্জন দিয়ে যে পর্যন্ত ইমানি আন্দোলন না করবা সে পর্যন্ত কোনোদিনও পাক্কা ইমানদার হওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? ঘুমায়া থাকলে চলবে না, ইমানি আন্দোলন করতে হবে। যে সমস্ত মানুষের জবান দিয়ে ইসলামকে ভালো লাগে না এ কথাগুলো উচ্চারণ হয়, তাদের জিহ্বাকে টান দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিতে হবে। যারা ইসকন সমর্থিত কথা বলবে তাদের জিহ্বাকেও টান দিয়ে ছিঁড়ে দিতে হবে। যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে তাদের জিহ্বাকেও টান দিয়ে ছিঁড়ে দিতে হবে। যারা পয়গম্বরকে নিয়ে কটাক্ষ করবে তাদের জিহ্বাকেও টান দিয়ে ছিঁড়ে দিতে হবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমার জীবনে ইসলাম, আমার বডিতে ইসলাম, আমার সামনে ইসলাম, আমার পিছনে ইসলাম, আমার ডানে ইসলাম, আমার বামে ইসলাম। ইসলাম ছাড়া আমি কিছুই বুঝি না, আল্লাহ ছাড়া আমি কিছুই বুঝি না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আল্লাহর কথাই আমি বলবো, ইসলাম অনুযায়ী আমি চলবো। কথা পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আপনাদেরকে আমি কষ্ট দিলাম। আলোচনায় ওঠার পরেই আমার কণ্ঠটা ভেঙে গেছে। প্রথম প্রথম মাহফিল তো আসলে গসা মাঞ্জা না থাকলে চাঙ্গা হয় না। কথা বলেন ঠিক না? গলাটা ভেঙে গেছে, এটা আল্লাহর ফয়সালা, এখানে কিছুই করার নাই। আসলে জজবা তো আসবে বাজার, জজবা ছাড়া এই ইমান যার মধ্যে যত আছে সে ইমানই চেতনায় তত উজ্জীবিত হবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, সেজন্য আমাকে আপনাকে ইমানওয়ালা হতে হবে, আমলে সলেওয়ালা হতে হবে। 12:30 বেজে গেছে, 12টার পরে কোনোদিনও আলোচনা করি না, কিন্তু 12:30 বেজে গেছে। বাজান আমার, বলছিলাম ইমান আর আমলে সলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। ইমান তো আমাদের বিশ্বাসের জিনিস, আমরা বিশ্বাস করব। আমলে সলে হলো যেগুলা বললাম, এগুলা আমাদেরকে একদম চাঙ্গা করতে হবে। দেখেন, ইমান থাকলে মানুষ কি না করতে পারে, আল্লাহর মহব্বত থাকলে। একটা কথা আমি বলি, কষ্ট নেবেন না তো, অল্প টাইম নেব। এক ভিক্ষুক আবু জাহেল, শয়বা, উতবা বসে আছে, এদের কাছে গেছে, যা কয় ভাই কিছু দেও। এরা কয় কি, ওই যে মসজিদের মধ্যে হযরত আলী বসে আছে ওর কাছে যাও।
অথচ হযরত আলীর কাছে ওই সময় কিছুই ছিল না, সেরা একটা জামা হযরত আলীর পরনে ছিল। ওরা ভাবছে যে আলীর কাছে পাঠাইয়া দিব, আলী তো দিতেই পারবো না, আমরা এখান থেকে হাততালি দেব। ভিক্ষুক গেছে, যা কয় যে হুজুর আপনার কাছে আসছিলাম, কিছু যদি দিতেন, আমি খুব অসহায় মানুষ, আমারে যদি কিছু দিতেন। হযরত আলী কয় কারা পাঠাইছে? কয় আবু জাহেল। কয় হাতটা দাও। হাতটা এরকম করে নিছে, না উপর দিকে তাকায় 3টা ফু দিছে হাতের মধ্যে দিয়ে, এরকম করে মুখটা চাপাইয়া বলছে যাও, এইটা কোনো জায়গায় খুলবা না, ওই আবু জাহেলের সামনে যায় খুলবা। সুবহানাল্লাহ কোন। ঈমানওয়ালার দাম কত, আমলওয়ালার দাম কত। আল্লাহু আকবার। হাতটা চাপায় নিয়ে গেছে। ভিক্ষুক মনে মনে কয় দিব না, এমনি বললেই হইতো। আবার কি করলো, হাতের মধ্যে ফু দিয়ে দিল। এই বন্যামির আর শেষ নাই। চিন্তা করতে করতে আবু জাহেলের সামনে গেছে। আবু জাহেল কয় কি দিছে? আর কইবেন না, মোল্লারা কোনোদিন দেয়নি। গেছি, 3টা ফু দিয়ে দিছে, উপর দিকে তাকাইয়া নিয়ে আয় বসছি। কয় খোলো। খুলছে, খুইলা দেখে হাতের মধ্যে 3টা একদম পিওর মুক্তার দানা। আল্লাহু আকবার জোরে বলে। কি কয়া দিল না দিল এগুলা ব্যাপার স্যাপার আছে না। আলীর যে ফু দিল, দেওয়ার পরেই মুক্তার দানা হইল। কোনো কিছু বইলাই কিন্তু দিছে, অন্য কিছু না, কিন্তু এমনি কিন্তু ফু দেয় নাই, কোনো কিছু বইলা তারপরে দিছে। এখন কি বইলা দিছে এটা কি আপনারা শুনবেন?